This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যখন তিলোত্তমা ধর্ষণ খুনে তোলপাড় গোটা দেশ, তখন এই মুহূর্তে আরো একটা বড় খবর। আবারও এক মেধাবী ছাত্রের রহস্য মৃত্যু। ব্যাপক চাঞ্চল্য এই মুহূর্তে এই খবর নিয়ে। মৃত ছাত্র মালদার যদুপুর গ্রামের বাসিন্দা, কিন্তু ঘটনা কোথায় ঘটেছে? মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জাকির হোসেন ইনস্টিটিউটের হস্টেল থেকে উদ্ধার হয়েছে ফার্মাসিস্ট পড়তে যাওয়া মেধাবী ছাত্রের। কি কারণে মৃত্যু, কি কারণ থাকতে পারে, পুলিশই বা এখনো পর্যন্ত কি বলছে, আমাদের প্রতিনিধি কৌশিকের কাছ থেকে আগে জানবো। কৌশিক, দেখো, যেটা জানা যাচ্ছে যে ওই ডি ফার্মা স্টুডেন্ট কিন্তু প্রথম বছরের ছাত্র ছিল এবং তার যে হোস্টেল, যে জাকির হোসেন ইনস্টিটিউশন রয়েছে, তার হোস্টেলের ভিতর থেকে দেহ উদ্ধার হয়েছে। তবে কিভাবে মৃত্যু সেটা কিন্তু ধোঁয়াশা রয়ে গেছে। পরিবারের লোক সোমবারে তার সাথে লাস্ট কথা বলেছিল, মঙ্গলবার কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি এবং তারপরে রাতে মালদা থেকে যখন তারা ছুটে আসে এই রঘুনাথগঞ্জে তার ছেলেকে দেখার জন্য, যে ফোনে যোগাযোগ হয়নি, তখন তার দেহ দেখতে পায় রাত্রি 9টা নাগাদ। এই ঘটনায় প্রশ্ন উঠছে, যেখানে একটি ইনস্টিটিউশনের কলেজের যে হোস্টেল, সেখানে কি তাহলে কোনো নিরাপত্তা ছিল না? এবং তারপরে যে তাদের সঙ্গে যে ভালোভাবে ব্যবহার বা যে ঘটনা ঘটেছে তার সম্পর্কে বিবরণ দেওয়া হয়নি। প্রাথমিকভাবে পুলিশ কি বলছে? দেহ দেখার পর পুলিশ প্রাথমিকভাবে কি বলেছে? দেখো, পুলিশ প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যু, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলে দাবি করলেও, যদিও পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করতে গেলে এমনটা অভিযোগ যে লিখিত অভিযোগ দায়ের নেয়নি পর্যন্ত ওই কলেজের বিরুদ্ধে। কারণ এটি যে শোনা যায় যে জাকির হোসেন, স্থানীয় যে তৃণমূল বিধায়ক রয়েছে, তার কলেজ নামেই কিন্তু এলাকায় পরিচিত এই যে জাকির হোসেন ইনস্টিটিউশন রয়েছে। সেই কারণে হয়তো কোথাও যেন যে মানে আবারও সেই ঘুরে ফিরে প্রভাবশালী যোগ, আবারও সেই ঘুরে ফিরে একই ঘটনা। পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন। একটা ছাত্রের মৃত্যু হয়ে গেল, তার বাড়ির লোক যখন হস্টেলে পৌঁছলো তখন বুঝতে পারলো তার বাড়ির ছেলেটা আর নেই। ফোন করবে কে, দেখবে কে, নিরাপত্তা কোথায়? আর তার থেকেও বড় ঘটনা, এরকম একটা অস্বাভাবিক মৃত্যুর জন্য যখন এফআইআর করতে গেল, যখন মামলা দায়ের করতে যায়, তখন সেক্ষেত্রে এত কিছু জটিলতা কেন? এই প্রশ্নটা যেমন থাকবে, তার পাশাপাশি মালদায় কি অবস্থা, তার পরিবারের লোকেরা কি বলেছেন, মালদা থেকে পাঠানো আমাদের প্রতিনিধি শুভতোষের প্রতিবেদন দেখাবো আপনাদেরকে। কিছুক্ষণ পরেই ফোন আসছে যে আপনার ছেলে সুসাইড করেছে। নাই, দুনিয়াতে সুসাইড করেনি, ওরা মেরে ফেলেছে। খুন করেছে। আমার ছেলে ওই ধরনের ছেলে নাই। কারা করেছে অনুমান করছেন? ওই হোমমেড করেছে। ওখানে কলেজেই খুন হয়েছে? কলেজেই হয়েছে। হোস্টেলের মধ্যে? হোস্টেলের মধ্যে, 3 তলার উপরে হয়েছে। থানাতে জানিয়েছে, থানায় এফআইআর নাইনি। উপরে নিয়ে গিয়ে দেখি আমার ছেলে যে রুমে থাকে সে রুমে মেঝে শোয়ানো আছে মৃত্যু অবস্থায়। এফআইআর না নিয়ে আমাদেরকে বুঝিয়ে ওখান থেকে পাঠিয়ে দিল, আর আমাদেরকে বলল কোনো অসুবিধা নাই, পোস্টমর্টমটা হোক, পোস্টমর্টমের রিপোর্টটা কী আসছে আমরা দেখি, তারপরে আমরাই ডেকে আপনাদের কেস করবো। বলছে মিডিয়া টিডিয়া ইনফরমেশন করিও না, যতটা হয় আমরা সামলে নেব, কোনো অসুবিধা হতে দেব না। এই পরিবারের অভিযোগ যে তাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। পরিবারের সদস্যদের বিস্ফোরক অভিযোগ যে পুলিশ তাদের কাছ থেকে কোনো অভিযোগ নেয়নি, বারবার থানায় গেলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, অভিযোগ তারা নেয়নি। এমনকি সংবাদ মাধ্যমকে তারা যাতে কোনো খবর না দেয় সে কারণে তাদের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, বারবার অনুরোধ উপরোধ, এমনকি পুলিশ অফিসারদেরকে ফোন করা, কোনো কিছুতেই লাভ হয়নি, উল্টে ধমক শুনতে হয়েছে। এই পরিস্থিতিতে এখন তারা বাধ্য হচ্ছেন আইনের রাস্তায় হাঁটার জন্য অন্য পথে। অন্যদিকে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। প্রত্যেকটা গ্রামের মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা, এমনকি পঞ্চায়েত সদস্যরা প্রত্যেকেই দাবি তুলছেন যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক, যথাযথ তদন্ত হোক। অভিযোগ তুলছেন পুলিশের বিরুদ্ধে। তারা দাবি করছেন অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, কারণ তাদের অভিযোগ প্রথম থেকেই কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশ পুরো ঘটনা ধামাচাপা দিয়ে এসেছে এবং সেই কারণেই তাদের দাবি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং অভিযুক্তদের শাস্তি দেওয়া হোক। এবং এই বিষয়টি দ্রুত তদন্ত শুরু না হলে তা আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।
কারণ তারা বলেই দিচ্ছেন যেমনভাবে আরজি কর নিয়ে গোটা রাজ্য গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে, তেমনই এখান থেকেও তারা আন্দোলন শুরু করবেন এই যদুপুর গ্রাম থেকেই। মালদার যদুপুর থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। এই মুহূর্তে সরাসরি আমরা আরজি করের দিকে নজর রাখছি। সিবিআই এর টিম এই মুহূর্তে পৌঁছে গেল আরজি করে। আমরা দেখেছিলাম পরপর 2 দিন, গতকাল তারা লেজার স্ক্যানিং মেশিন নিয়ে এসেছিল এবং আজকে আবারও সিবিআই এর টিম পৌঁছেছে আরজি করে। আমাদের সুশোভন প্রতিনিধি রয়েছেন সেখানে, জানবো যে পরিস্থিতি কি, আজকেও কি তারা নতুন করে কোনো মেশিন আনলেন সুশোভন? একেবারে গতকাল যে মেশিন তারা নিয়ে এসেছিলেন, তারা আজকেও কিন্তু এই যে তুমি জানো যে এই যে এমার্জেন্সির একেবারে ওপরে যে সেমিনার রুম অর্থাৎ যে ঘটনাস্থল, সেখানে কিন্তু একেবারে তারা এলেন। এই নিয়ে আজকে তাদের চতুর্থতম দিন, যেখানে তারা এসছেন এবং তারা এসে একেবারে সেমিনার হলে গেছেন। অর্থাৎ সেই ঘটনাস্থলে গিয়ে মূলত যে 3D স্ক্যানার যে মেশিন, সেই মেশিন দিয়ে কিন্তু একেবারে বেশ কিছু তথ্য তারা অনুসন্ধান করতে চান। সূত্রের খবর, গতকাল তারা দীর্ঘ সময় এখানে তারা অনুসন্ধান করেছেন, তাদের কাছে বেশ কিছু তথ্য উঠে এসছে এবং তার উপর নির্ভর করেই আজকেও কিন্তু তারা বেশ কিছু তথ্য অনুসন্ধান করবেন, যেই সময়টা অনেকটাই দীর্ঘ হবে বলে জানা যাচ্ছে। এবং সব মিলে যে ঘটনাস্থল, সেইখানে কোথায় দরজা, কোথায় মূলত কি রয়েছে, অর্থাৎ এই যে পারিপার্শ্বিক যে জায়গাগুলো রয়েছে, সেই সব কিছুর উপর নির্ভর করে পুরো বিষয়টা জানার চেষ্টা করা হচ্ছে এবং ইতিমধ্যে সিবিআই টিম তারা এসেছেন। বেশ, নজর থাকবে সুশোভন, ধন্যবাদ আপাতত।